বৈশাখ মানেই নতুন বছর, বৈশাখ মানেই রবীন্দ্র জয়ন্তী, বৈশাখ মানেই রবি ঠাকুরের গান। কি তাই না? খুবই ভালো লাগে তাই না? বৈশাখ মাসটা আসলেই এই দিনগুলোর কথাই কিন্তু মনে আসে। তেমনই আর একটা জিনিসই বৈশাখ মাসেতেই পাওয়া যায়, সেটা হলো কালবৈশাখী। কালবৈশাখী কিন্তু এই বৈশাখ মাসেই আসে, আর তার সাথে আসে শিলাবৃষ্টি, যেটা কিন্তু সারা বছর খুবই কম দেখা যায়। এই সময় শিলাবৃষ্টিটা কিন্তু হয়ে থাকে। আর দেখো আকাশের কোনায় কোনায় কিভাবে মেঘ জমেছে, মনে হয় এক পশলা বৃষ্টি হবে। আর এই বৃষ্টির কথা মনে পড়লেই কিন্তু মনে পড়ে যায় ছোটোবেলার কথা। ছোটোবেলায় কত বৃষ্টিতে ভেজা দিনের কথা, বন্ধুদের সাথে স্কুলে গিয়ে বৃষ্টি ভেজা দিনগুলোর কথা, তাই না? তোমরাও নিশ্চয়ই মিস করো ওই দিনগুলোর কথা। মনে হয় আবার যদি সেই ছোটোবেলায় ফিরে যাওয়া যেত তাহলে হয়তো খুবই ভালো হতো। সেই স্মৃতিগুলো কিন্তু চোখের সামনে ভেসে আসে, কি তাই না বন্ধুরা? নমস্কার বন্ধুরা, আমি রূপা আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা আমার সাথে সম্পূর্ণ দেখো, আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। আর দেখো সকালে উঠে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর দেখলাম আকাশটা খুবই মেঘলা করে রয়েছে, তো সেই জন্য একটু আকাশের ভিডিও করলাম। মনে হয় বৃষ্টি হবে কিছুক্ষণ পরে। আর তারপরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওই যে তুলোগুলো তোমরা দেখতে পেলে ওগুলো কিন্তু সবই এই হাওয়াতে পড়েছে, আমাদের গাছের তুলো। গাছটা অনেকটাই বড় হয়েছে। আর এদিকে আমি চলে এসেছি একটা জামা কাটতে। তো জামাগুলো আমাকে দিয়ে গেছিলো বেশ কিছুদিন আগে, তো সেই জন্য ওগুলোকে একটু কেটে নিলাম কাজের ফাঁকে। আর এদিকে বাবা চাল এনেছে, তাই রোহন কিন্তু চালের বস্তার উপরে বসে বসে একটু দুষ্টুমি করে দানারের সাথে চালটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। আর ওদিকে কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর মা বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে। আর দেখো এখন কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর আকাশটা দেখো আরও কিন্তু কালো করে এসেছে। ওই দেখো বগেরা কিন্তু ফিরে যাচ্ছে নিজেদের ঘরে। আমি জানালাটাকে বন্ধ করতে এসে দেখলাম আকাশটা খুবই কালো করে এসেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তাই জানালাটাকে বন্ধ করে দেব, না হলে হাওয়াতে বাড়ি খেলে জানালাটা কাঁচগুলো ভেঙে যেতে পারে। পল ফ্যামিলি থেকে আমাকে কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখে দারুণ লাগলো, রূপা ভালো থেকো। ধন্যবাদ দিদিভাই, তোমরাও ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো যারা আমার ভিডিওগুলোকে দেখো। তানিয়া হালদার কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো, তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। আর এই দেখো গাছে কিন্তু পাখি বসে রয়েছে। তুলো গাছটা দেখো এখনো কত তুলো রয়েছে, আর ওখানে 2 বস্তা তুলো মা ভর্তি করে রেখেছে। এই দেখো গাছে 2টো পাখি বসে রয়েছে, দেখো এখনো কতগুলো তুলো রয়েছে। আজ বোধহয় বৃষ্টিতে আরও অনেক তুলো পড়ে যাবে। আমি একটু বাইরে এসেছিলাম বাইরের আবহাওয়াটা দেখতে, মানে বৃষ্টি ঠিক এখন নামবে কি না, আর জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম। আর তারপরে আমি গেলাম খেতে। তো রোহনকে এখানে আমি ভাত বানিয়ে নিয়েছিলাম, আর এই দেখো ও চালের বস্তা ছাড়া নামবে না, তো বস্তার উপরে বসেই খাচ্ছিল আর দুষ্টুমি করছিল। আমি ওকে খাইয়ে নিয়ে তারপরেই আমি খাবো। রোশনির মা আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, ধন্যবাদ আপু আমার কমেন্টটা পড়ার জন্য। ধন্যবাদ তোমাকে, আপুর নামটা আমার সত্যি ভালো লাগে, আর তুমি অনেক দিন হলো আমাকে আপু বলে কমেন্ট করছো, থ্যাংক ইউ গো। আর দেখো রোহনের খাইয়ে নিচ্ছি, আর ও কিন্তু খুবই দুষ্টুমি করছে, দেখো চাবিটাকে নিয়ে ঘোরাচ্ছে। আর এই দেখো হঠাৎ করে মেঘটা ডেকে উঠেছে, তাই আমি একটু চমকে উঠলাম। মানে হঠাৎ করে খুব জোরে বজ্রপাত হলো তো বুঝতে পারিনি, তো সেই জন্য চমকে উঠেছিলাম। আর বাইরে এখন বৃষ্টি নেমে গেছে। বাবা তাই ঘরে চলে এলো, আর আমি ওকে খাইয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে ভয় দেখিয়ে, যাতে ও খেয়ে নেয়। আর ও বলছে যে ও কিন্তু একটু ভয় পায়নি, আকাশ ডেকেছে তাও একটুও ভয় পায়নি। রোহনকে খাওয়ানোর পরে আমিও কিন্তু খেয়ে নিয়েছি। তারপরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই যে দেখো বারান্দাতে জল পুরো ভর্তি হয়ে গেছে। মা এখানে চাদর পেতে দিচ্ছে, কেন বলো তো? কোথাও কিন্তু কোনো ফুটো নেই যে বৃষ্টি আসবে, আসলে ওই গেটের পাশ থেকে কিন্তু বৃষ্টিটাই আসছে।
কারণ প্রচণ্ড ঝাপটা মারছে বৃষ্টিটা, কিন্তু সেই জন্য ঘরের মধ্যে ঢুকে আসছে জল। আর ওদিকে কিন্তু রান্নাঘরেও একটা জায়গা থেকে জল পড়ছে। তো এগুলোকেই আমি কিন্তু কাপড় দিতে এলাম, যাতে বৃষ্টির জলটা চারিদিকে না হয়ে যায়। এই দেখো কত জোরে ঠিক বৃষ্টিটা হচ্ছে, মানে আমি ভেবেইছিলাম যে বৃষ্টিটা আজকে হবে, আর ওইদিকে কিন্তু আমার জামা কাপড়ও পড়ে গেছে। দেখো কত জোরে বৃষ্টিটা নেমেছে। এখানে কিন্তু আজকে হালকা শিলাবৃষ্টিও হচ্ছিল, অল্প হালকা হালকা পড়েছিল, যার জন্য কিন্তু শিলগুলোকে ধরতে পারিনি, মানে বরফগুলোকে কিন্তু আমরা ধরতে পারিনি। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে পুরো। আর দেখো এই দিকটা কিন্তু কলেজ সাইডের ভিডিওটা, আর এই দিকটাতে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এদিকে কিন্তু জলটা দেখো কিভাবে যাচ্ছে। আমি যেদিকে উনুনটা আছে রান্না করি না, সেই দিকটাতে দেখো কিভাবে বৃষ্টিটা যাচ্ছে জলটা। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এবার কিন্তু আমি রান্না করতে চলে যাব। এই বৃষ্টির মধ্যে বাইরে এত বৃষ্টি হচ্ছে। আর রোহনকে কিন্তু ওই ঘরে আমি মার সাথে দিয়ে এসেছি, যাতে এই ঘরে ও দুষ্টুমি না করে আর আমি রান্নাটা করে নিতে পারি এই ফাঁকে। বৃষ্টি বিশ্বাস দিভাই আমাকে লিখেছে, বোন তোমার পুরো ব্লগটা দেখলাম, খুব সুন্দর কথা তোমার, ধন্যবাদ গো তোমাকে। আরও লিখেছে, এখন রাত 11টা বাজে, তোমার ভিডিওটা দেখে নিলাম। ধন্যবাদ, তুমি রাত 11টার সময় বসে বসে আমার ভিডিওটা দেখছো, খুব ভালো লাগলো গো এই কথাটা শুনে। আর দেখো এখানে কিন্তু আজকে আমি রান্না করেছি সয়াবিনের তরকারি আর ডাল আর পটল ভাজা। আসলে বর্ষার সময় তো, তাই সেভাবে কিছু বাজার আনতে পারিনি, সেই জন্য এইগুলোই আশপাশে দোকানে যা পাওয়া যায় সেইগুলোই রান্না করতে হয়েছে। আর দেখো স্নানের সময় হয়ে গেছে, আর এখন কিন্তু আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে, সুন্দর রোদ বেরিয়েছে, আবারও বৃষ্টির আর কিন্তু কোনো ছিটে ফোঁটা নেই। আর দেখো এখানে কিন্তু আমার স্নান হয়ে গেছে, আর এখানে রোহন, মা আর বাবা কিন্তু খেতে বসে গেছে। আর আমি এখানে স্নান করে আসলাম, মা খেতে দিয়েছে, আর রোহন কিন্তু আচার নিয়ে বসে পড়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর বৃষ্টি ওয়েদার তো, তাই ঘুমটা কিন্তু খুবই ভালো হয়েছিল, কারণ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে পুরো। আর বিকালে উঠে আমি ঝাড়ু দিচ্ছিলাম, আর রবিও চলে এসেছিলো, রবি চান করতে চলে গেছে, আর আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো পুরো না ঘরগুলো ভিজা ভিজা হয়ে রয়েছে, কারণ বৃষ্টি তো ঘরে ঢুকে গেছিলো, সেই জন্য কিন্তু পুরোটা ভিজা ভিজা হয়ে গেছিলো। তাই আমি ভালো করে মুছে নিয়ে ঝাড়ুটা দিয়ে নিচ্ছিলাম। স্বপন কৃষ্ণা আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, অসাধারণ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো, তোমার ভালো লেগেছে। আর দেখো বন্ধুরা, আমি যে ঘরটাতে কাজ করি সেই ঘরটাতে কতটা জল জমে রয়েছে, মানে অন্যদিকে কোথাও পড়েনি, আর আসলে ঝাপটা দিচ্ছিল, সেই জন্য দরজার ফাঁক দিয়ে যে ঝাপটার জলগুলো এসেছিল সেই জলগুলোই কিন্তু ভিতরে গিয়ে জমে রয়েছে। আসলে ওই দিকটা না একটু ঢাল টাইপের রয়েছে, সেই জন্য ওখানে জলগুলো জমে আছে। তো জলটাকে কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে, না হলে মেশিনে জল লাগলে ক্ষতি হয়ে যাবে অনেক। তো চলো আমি এখানটা কিন্তু পরিষ্কার করে নিই, না হলে আমার মেশিনটার ক্ষতি হয়ে যাবে। আর এখানে যে জিনিসগুলো রয়েছে সেগুলো গন্ধ হয়ে যাবে অনেকটাই, যেহেতু বৃষ্টির জল তো গন্ধ হয়ে যায়। দেখো কাজের জিনিস কিন্তু সবসময় পরিষ্কার করে রাখতে হয়, এটা আমার কাজের জায়গা, আর এটা দিয়ে কিন্তু আমি আমার সব স্বপ্নগুলো, ছোট ছোট স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারি। তো এই জায়গাটা যদি আমি পরিষ্কার না রাখি, আমি জিনিসটাকে যদি ভালো করে না রাখি, তাহলে কি করে হবে বলো, জিনিসটা তো তাহলে খারাপ হয়ে যাবে, তাই না? তো সেই জন্য আমি এই জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর আমি কিন্তু মেশিনটা কারেন্টে চালাই। দেখো এটা হচ্ছে পাদানি, ওই যে মোটর দিয়ে, কারণ আমার প্রচণ্ড অসুবিধা হয় না হলে, তো মোটর দিয়ে চালাই, যার জন্য এখানে জল থাকলে সত্যি খুবই প্রবলেম হয়ে যাবে, কারেন্টটা দেবে আমাকে। তো সেই জন্য জায়গাটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি, আর পুরোটাই পরিষ্কার করে নেব। এখানে অনেকগুলো ময়লাও রয়েছে, তো সেগুলোকেই বের করে দিচ্ছি। পপি কিচেন থেকে পুতুল দিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ভীষণ এনজয় করলাম। থ্যাংক ইউ গো, তোমার ভালো লেগেছে ভিডিওটা। তো মানে তোমরা যে এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার কিন্তু খুবই ভালো লাগে এই কমেন্টগুলো করতে, জানো তো। তো তোমরা এরকমই ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো। আর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।
আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, তো চলো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি সকলকে। কারণ দেখো আমি কিন্তু এখন গুড ইভিনিং ধরতে গেলে এখন বিকাল, কিন্তু আমি ভিডিওটা ছাড়ছি রাত্রেই, তো সেই জন্যই আমি তোমাদেরকে বললাম গুড নাইট। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। চলো সকলকে। আমারও কিন্তু জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত কিছু বের করে দিয়েছি, এবার সমস্ত কিছু জায়গা মতন রেখে দিচ্ছি। আর দেখো এটা কিন্তু ছিট কাপড় ভরা ওটাতে রয়েছে, তো ছিট কাপড় ভরা বললে ওই জন্য আমি ওখানে ওইভাবে ওটাকে রেখে দিই, কারণ মাঝে মাঝে না ছিট কাপড় আমাদের প্রয়োজন হয়। সেদিন যেরকম দেখো কি সুন্দর একটা আসন বানালাম, তাই না? তো মাঝে মাঝে ছিট কাপড় কিন্তু আমাদের অন্য কাজেও লেগে যায়, কাজের ক্ষেত্রে। তো সেই জন্য আমি কিন্তু সমস্ত ছিট কাপড় ফেলে দিই না, কিছু ভালো ভালো ছিট কাপড়গুলো রেখে দিই। তো চলো টাটা সকলকে, আমি ভিডিওটা শেষ করলাম।